নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সুপ্রিয়া চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা অনেক দিন আগেই প্ল্যান করেছিলাম যে একটা 2 দিনের মতন একটা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি। তো সেই রকম যথারীতি আমাদের হুট করে একটা প্ল্যান হয়ে যায় যে আমরা একটা কাকিমার বাড়ি ঘুরতে যাব। আমাদের বাড়ি যেহেতু কাকদ্বীপ এরিয়ার মধ্যে, তো আমাদেরকে আমরা যাব অ্যাকচুয়ালি জি প্লট সীতারামপুর। তো তার আগে আমাদেরকে পাথর প্রতিমা যেতে হবে। তো পাথর প্রতিমা যেতে গেলে মানে পালক টপকাতে গেলে ফার্স্টে আমাদেরকে আরও একটা ছোট নদী পার হতে হয়। তো ওটা পেরিয়ে বাস ধরে তারপরে পাথর প্রতিমা। তো সেই রকম এই দেখুন, এটা আমার পাথর প্রতিমাতে করা ভিডিও। তার মানে বাস থেকে নেমে পড়েছি। বাসে অত্যন্ত ভিড় থাকার কারণে কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। তো এদিকে দেখুন, সকালবেলা আমরা বেরিয়েছিলাম, প্রচণ্ড ভালো ওয়েদার, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। কিন্তু যত বেলা বাড়তে থাকে তত যেন ওয়েদার একদম বিচ্ছিরি হয়ে গেছে এক কথায়। আর যদিও বা আমরা একদম ভর দুপুরবেলা নৌকো টাইম ছিল আমাদের, মানে বেলা 1টার সময়। তো এদিকে আমরা আবার একটা টোটোও ধরে নিয়েছিলাম, টোটো ধরে খেয়াঘাটে পৌঁছে গেছিলাম। অনেকটাই সময় ছিল, তাই হাত পা মুখ ধুয়ে নিয়েছিলাম। বাবা এদিকে দোকানে কেনাকাটা করতে করতে, কারণ আমাদেরকে যা মিষ্টি ফিষ্টি কেনার এখান থেকেই কিনতে হবে, নাহলে ওখানে কোথায় কি কেনা হবে। তাই অত আর চাপ না নিয়ে এখান থেকেই, যেহেতু সময় ছিল, তাই শ্বশুরমশাই এখানেই কিনতে গেলেন। তো তার আগে মা আর আমি উঠে পড়েছিলাম। এখানে নিচেও ভেতরে বসার জায়গা ছিল, কিন্তু আমরা ওখানে আর বসিনি, যেহেতু আমরা বাইরের দৃশ্যটা উপভোগ করব বলে আমরা ওপরে ছাদেই বসেছিলাম। কিন্তু একটু কষ্ট হয়েছিল, যেহেতু প্রচণ্ড রোদ্দুর হয়েছিল। তো সব মিলিয়ে একটা খুব ভালো একটা ওয়েদার ছিল, ঠান্ডা গরম এইরকম মিশিয়ে আর কি। এদিকে লঞ্চ টাইম আমাদের ছাড়তে যেহেতু একটু সময় ছিল, তাই আমি টুকিটাকি একটু ভিডিও করছিলাম। এটা বর্তমান আমরা এখন ছিলাম পাথর প্রতিমা লঞ্চ ঘাটে। এখানে দেখুন, এই একটা লঞ্চ ঘাট আসছে, কি সুন্দর দড়ি দিয়ে বালতি দিয়ে জল তুলছে। এইগুলো যেন খুব সুন্দর লাগে। আমি যদি কবি হতাম তাহলে আমার আমার মানে এই বর্ণনীয়টা হয়তো অসাধারণ হতো। এই ছন্দময় থাকতো, কবিতায় ছন্দ থাকতো। কিন্তু আমার অতটা থাকবে না, কারণ আমরা অতটা তো গুছিয়ে কথা বলতে এখনও পারি না, সত্যি কথা যেটা। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার পাথর প্রতিমাকে ধীরে ধীরে ছেড়ে চলে যাচ্ছি। বেলা 1টার সময় যেহেতু আমাদের নৌকোর টাইম ছিল, এদিকে ছেড়ে চলে গেছি। তারপরে ধীরে ধীরে অনেক ছোটোখাটো অনেক ঘাট ছিল, একে একে সব উপভোগ করছি। আমরা যেহেতু উপরে বসেছিলাম, দেখুন অনেকে ছাতা মাথায় দিয়ে বসে আছে। নিচেও অনেকটা জায়গা ছিল, তো নিচে বসিনি ইচ্ছে করেই, যেহেতু বাইরে দৃশ্যটা একটু উপভোগ করব বলে। আর দেখুন, যেন মনে হচ্ছে না আকাশটা নদীতে গিয়েই মিশেছে। এই যে আমি পাথর প্রতিমা ছেড়ে যাচ্ছে, এদিকে অন্যান্য ঘাটগুলো একে একে লোক নামাচ্ছে, লোক তুলছে। তারপরে দেখুন কত লঞ্চ ঘাট যেন জলে ভেসে বেড়াচ্ছে, কত ছোট ছোট নৌকা, কেউ বা মাছ ধরছেন, কেউ বা নিজের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে যাচ্ছে। অনেক ছোট ছোট নৌকা, ছোট ছোট দাঁড় বাওয়া নৌকো দেখছিলাম আমি। তারপরে যেটার জন্য আমি এগুলো মানে উৎসুক হয়ে তাকিয়েছিলাম যে কুমির দেখবো, সেটা তো দেখিনি, তবে আসার সময় দেখেছিলাম। এদিকে দেখতে দেখতে আমরা প্রায় আমাদের জি প্লট চাঁদমারিতে চলে এসেছি। তবে এখানে নামলেও হয়, কিন্তু আমরা এখানে নামবো না, কারণ আমরা একেবারে সীতারামপুরে নামবো, তাহলে আমাদের ওটা অনেকটা সুবিধেই হবে। তাই আমরা এখানে আর নামিনি, কারণ এখানে নামলেও হয়ে যায়। এখান থেকে নামলে প্রায় 40 মিনিটের রাস্তা। তো আমরা নৌকো থেকে আর নামিনি, এটাই ধরে চলে গেছিলাম। তো এদিকে কিছু ভিডিও করছিলাম। তো সেলফি ক্যামেরা দিয়ে তো কিছু ভিডিও করা যায়, কিন্তু পুরো ফুল ভিডিও কেউ আর করে দেওয়ার মতন ছিল না। তবুও শ্বশুরমশাইকে একটু বলছিলাম ক্যামেরাটা ধরে দিতে, তো উনি একটা ছোট ক্লিপ ধরে দিয়েছিলেন। তাছাড়া একটা দেখবেন, নৌকোতে একটা মেয়েকে আমি বলেছিলাম আমার এই ভিডিওটা একটু করে দিতে, যেটা আমার খুব ভালো লেগেছিল। শাড়ির যে আঁচলটা উঠছিল, এইটা খুব আমার বেশি ভালো লেগেছে। আর দেখুন, শেষের দিকে যেহেতু লোকজন অনেকটাই কমে এসেছিলো, তাই ভিডিওটা করতে পেরেছিলাম। নাহলে বেশি লোক থাকলে সত্যি কথা বলছি, ভিডিও করতে আমারই ইতস্তত বোধ লাগে। এদিকে প্রায় শেষের মুহূর্তে আমরা চলে এসেছি। এই যে আমাদের সীতারামপুরে নৌকো তো প্রায় ঢুকেই গেল। আর যে বড় বড় ওই যে অরেঞ্জ কালারের দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো ওই মাছের যে বড় বড় ট্রলার হয়, শুনেছেন না, এইগুলোই। সব মিলিয়ে একটা সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে প্রায় আমরা আমাদের ডেস্টিনেশনে চলেই এসেছি।
ডেস্টিনেশনে দেখতে পাচ্ছেন এখানে না কোনো ঘাট নেই, এই একটা সমস্যার কারণ। তবে দেখলাম ওনারা একটা মোটা তক্তপোষ তো মানে এই পাটাতন পেতে দিয়েছিলেন, তো সুন্দর করে নেমে গেছিলাম। তবে বয়স্কদের ক্ষেত্রে অনেকটাই অসুবিধে। তো এইভাবে আমাদের ডেস্টিনেশন কমপ্লিট। আজকের মতন টাটা, দেখা হবে।